কোষ্ঠকাঠিন্য এমন একটি সমস্যা যা একবার শুরু হলে ধীরে ধীরে শরীরের অনেক ক্ষতি করতে পারে। অনেকেই ভাবেন দু একদিন পেট পরিষ্কার না হলেই বা কি এমন হবে, কিন্তু বাস্তবে কোষ্ঠকাঠিন্য শুধু পেটের সমস্যা নয়, এটি আমাদের পুরো শরীরের উপর প্রভাব ফেলে। মাথা ব্যথা, গ্যাস, অরুচি, দুর্বলতা, এমনকি মানসিক অস্বস্তিও কোষ্ঠকাঠিন্যের কারণে হতে পারে। তাই কোষ্ঠকাঠিন্য হলে দ্রুত কী করা উচিত, এটা জানা খুব জরুরি। প্রথমেই বুঝে নিতে হবে কোষ্ঠকাঠিন্য বলতে কী বোঝায়। যদি নিয়মিত পেট পরিষ্কার না হয়, মল শক্ত হয়ে যায়, পেট ভারী লাগে বা মলত্যাগের সময় অতিরিক্ত চাপ দিতে হয়, তাহলে সেটাই কোষ্ঠকাঠিন্য। অনেক সময় প্রতিদিন টয়লেটে গেলেও পুরোপুরি পেট পরিষ্কার হয় না, এটাও কোষ্ঠকাঠিন্যের লক্ষণ। কোষ্ঠকাঠিন্য হলে সবার আগে যে কাজটি করবেন তা হলো পানি পান বাড়ানো। আমাদের শরীরের বেশিরভাগ সমস্যার একটি বড় কারণ হলো পর্যাপ্ত পানি না খাওয়া। পানি কম খেলে মল শক্ত হয়ে যায়, ফলে পেট পরিষ্কার হতে চায় না। দিনে অন্তত 8-10 গ্লাস পানি পান করার চেষ্টা করুন। সকালে ঘুম থেকে উঠে 1 বা 2 গ্লাস কুসুম গরম পানি খেলে পেট নরম হতে সাহায্য করে। এরপর আসে খাবারের বিষয়টি। কোষ্ঠকাঠিন্য হলে আঁশযুক্ত খাবার খাওয়া খুব জরুরি। শাকসবজি, ফলমূল, লাল চাল, আটার রুটি, ওটস, এই খাবারগুলো অন্ত্রের ভেতরে মল চলাচল সহজ করে। বিশেষ করে পেঁপে, কলা, আপেল, নাশপাতি, কমলা, এসব ফল কোষ্ঠকাঠিন্যে বেশ উপকারী। তবে ফল খাবার সময় অবশ্যই পর্যাপ্ত পানি পান করতে হবে, না হলে উল্টো সমস্যা বাড়তে পারে। কোষ্ঠকাঠিন্য হলে দ্রুত উপকার পেতে সকালে খালি পেটে কিছু অভ্যাস গড়ে তুলতে পারেন, যেমন কুসুম গরম পানির সঙ্গে অল্প লেবুর রস বা ভেজানো কিশমিশ খাওয়া। এগুলো প্রাকৃতিকভাবে অন্ত্রকে সক্রিয় করে, তবে এসব কিছুই নিয়মিত করতে হবে। একদিন করলেই স্থায়ী সমাধান হবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত টয়লেটের অভ্যাস তৈরি করা। অনেক মানুষই ব্যস্ততার কারণে বা আলসেমির জন্য পায়খানার চাপ এলেও তা চেপে রাখেন। এই অভ্যাস দীর্ঘদিন চললে অন্ত্র ধীরে ধীরে অলস হয়ে যায় এবং কোষ্ঠকাঠিন্য তৈরি হয়। প্রতিদিন নির্দিষ্ট সময়ে টয়লেটে বসার চেষ্টা করুন, বিশেষ করে সকালের দিকে। শারীরিক পরিশ্রম বা হালকা ব্যায়াম কোষ্ঠকাঠিন্য দূর করতে খুব কার্যকর। যারা সারাদিন বসে কাজ করেন বা খুব কম হাঁটেন, তাদের এই সমস্যা বেশি হয়। প্রতিদিন অন্তত 20-30 মিনিট হাঁটা, হালকা যোগব্যায়াম বা স্ট্রেচিং অন্ত্রের কার্যক্ষমতা বাড়ায় এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। অনেকেই কোষ্ঠকাঠিন্য হলে সাথে সাথে জোলাপ বা ল্যাক্সিটিভ ওষুধ খেতে শুরু করেন, কিন্তু এটা খুবই বিপজ্জনক অভ্যাস। এসব ওষুধ সাময়িকভাবে কাজ করলেও দীর্ঘদিন খেলে অন্ত্র আরও অলস হয়ে যায়, ফলে ভবিষ্যতে ওষুধ ছাড়া পেট পরিষ্কার হওয়াই বন্ধ হয়ে যেতে পারে। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এসব ওষুধ ব্যবহার করা উচিত নয়। মানসিক চাপও কোষ্ঠকাঠিন্যের একটি বড় কারণ। অতিরিক্ত দুশ্চিন্তা, স্ট্রেস ও ঘুমের অভাব হজম প্রক্রিয়া ব্যাহত করে। তাই কোষ্ঠকাঠিন্য হলে মানসিকভাবে শান্ত থাকার চেষ্টা করুন, পর্যাপ্ত ঘুমান এবং নিজের জন্য একটি সময় বের করুন। খাবারের সময়ও গুরুত্বপূর্ণ। খুব দেরিতে খাওয়া, অতিরিক্ত ভাজা পোড়া, ফাস্ট ফুড, কম পানি, এসব অভ্যাস বাদ দিতে হবে। খাবার ভালোভাবে চিবিয়ে ধীরে ধীরে খেলে হজম ভালো হয় এবং কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমে। যদি কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন ধরে চলতে থাকে, সঙ্গে যদি পেট ব্যথা, রক্তপাত, হঠাৎ ওজন কমে যাওয়া বা অতিরিক্ত দুর্বলতা দেখা যায়, তাহলে অবশ্যই দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে। কারণ কিছু ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য বড় কোনো রোগের লক্ষণও হতে পারে। সবশেষে মনে রাখবেন, কোষ্ঠকাঠিন্য একদিনে তৈরি হয় না, আবার একদিনে পুরোপুরি ভালোও হয় না। নিয়মিত সঠিক অভ্যাসই হলো এর আসল সমাধান। এমন দরকারি স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে এখনই হেলথ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ সুস্থ থাকা সবার অধিকার।